নমস্কার, আমি শিখা রায়। আজকে শেয়ার করছি শ্রী শ্রী রাম ঠাকুরের আশ্রম। এই আশ্রমটি অবস্থিত বাঘাযতীন, কলকাতা। শ্রী শ্রী রাম ঠাকুর এমনই এক অবতার পুরুষ ছিলেন। শ্রী শ্রী ঠাকুর বাংলাদেশের ফরিদপুর জেলার প্রখ্যাত কুলীন ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। দিনটি ছিল 1206 বঙ্গাব্দ মাঘ মাস, ইংরাজির 2রা ফেব্রুয়ারি 1860 সন, বৃহস্পতিবার, শুক্লা দশমী তিথি, রোহিণী নক্ষত্রে। এখানে কি থাকার কোনো ব্যবস্থা আছে? তাহলে এখানে বুকিংটা কিসের জন্য হয়? ওইটা আর এখানে ভোগ খাওয়ার কোনো ব্যাপার আছে? 50 টাকা করে 8:30 থেকে 10টার মধ্যে কুপন কাটতে হবে। আচ্ছা, 12টা থেকে 12:30 ঢুকতে হবে খাওয়ারটা। মানে ওটা কি প্যাকেট করে না বসে খাওয়া? বসে খাওয়া। আচ্ছা, আর এমনি যদি যে বলছেন বুকিং করছে যে ছাত্রছাত্রী, ছাত্রছাত্রীর জন্য 4,500 টাকা, খাওয়া দাওয়া দিয়ে খাওয়া দাওয়া 160 টাকা করে পার প্লেট। ওটা মিনিমাম 4 দিন আগে বুক করতে হবে। আচ্ছা, আর 1:30টার সময় আশ্রম ছেড়ে দিতে হবে। 1:30টার সময় আসতে হবে। আর 4,500 টাকা লাগবে মিনিমাম ছাত্রছাত্রীর কাজের জন্য। আর খাওয়া দাওয়াটা করলে ওই হবে 160 টাকা। হ্যাঁ, আপনাদের এখানে আমি খেয়েছি 2-3 বার, কাজেই রান্নাটা খুব ভালো লেগেছিল। চেষ্টা করা হয় ভালো, খুব ভালো রান্না আমরা খেয়েছিলাম। পিতা রাধামাধব চক্রবর্তী ছিলেন তন্ত্র সাধক, মাতা কমলা দেবী ছিলেন সরল সাদাসিধে। যেটুকু পারছি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে শিব মন্দির আছে, সবাই বাবার মাথায় জল ঢালছে। যতটুকু পারলাম লিফটে করে ওপরে চলে যাওয়া যায়। এখানে অনেক কিছুই দেখার আছে। পুরো মন্দিরটা ঘুরিয়ে ঘুরিয়ে যতটুকু আমার সম্ভব হলো আমি তুলে ধরলাম। আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে আশা করি। এখানে শ্রাদ্ধ শান্তি হচ্ছে। একটা ফ্লোরে 4-5টা করে ঘর আছে, আলাদা আলাদা পরিবারের জন্য আলাদা আলাদা ঘর। এই যে উপাসনা ঘর, গুরুদেবের ছবি শ্রী শ্রী রাম ঠাকুরের।
এই যে খাওয়ার জায়গা, 4 তলাতে অনেকে একসাথে বসতে পারবে, অনেক জায়গা এখানে ভেতরে। খুবই ভালো এখানকার খাওয়া দাওয়া। আমি 2-3 বার এসেছিলাম আমাদের আত্মীয় পরিজনের শ্রাদ্ধে, আমি খেয়েছিলাম। ভীষণ সুন্দর এদের রান্না। এই যে এখানে খাওয়ার জায়গা। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যতটুকু পারলাম আমি তুলে ধরলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই যে কিচেন, সুস্থ থাকবেন। আর এখানে দাতব্য চিকিৎসালয়ও আছে, হোমিওপ্যাথিক ডাক্তার আছে, এলোপ্যাথিক ডাক্তারও আছে। এখানে রবিবার বন্ধ থাকে, তাছাড়া সারা সপ্তাহ খোলাই থাকে। লিফটে করে নিচে নামা যায়, আবার সিঁড়ি দিয়েও নিচে নামা যায়। গাড়ি রাখার জায়গা আছে, গাড়ি নিয়ে এলে গাড়ি পার্কিং করা যাবে। পার্কিংয়ের খুব ভালো ব্যবস্থা, আমি দেখলাম ব্যবস্থা আছে পার্কিংয়ের। গেট দিয়ে, অনেক বড় গেট দিয়ে পুরো পার্কিংয়ে চলে আসা যায়। অনেক বড় শ্রী রাম ঠাকুরের মন্দির, খুবই ভালো লাগলো এখানটায় এসে। মেন দরজা ছাড়াও মন্দিরের দুপাশে দুটো দরজা আছে বেরোয়ার। খুব ভালো পজিশনে মন্দিরটা, দুপাশ দিয়ে বেরোয়া যায়। এটা হচ্ছে মেন দরজা। মেন দরজা দিয়েই বেশিরভাগ লোক আসে। আমি মেন দরজা দিয়ে এসেছিলাম, তাতে দুটা দরজায় দেখে নিলাম, চারদিকটা ঘুরে এখন আমি মন্দিরে উঠছি। মন্দিরে উঠে মন্দিরের দরজা খোলার জন্য অপেক্ষা করব, তারপরে আমি আবার পুজোর পরে মন্দির আবার বন্ধ হয়ে গেল। গুরুদেবকে এখন খেতে দেবে, গুরুদেবকে খেতে। এটা প্রসাদের লাইন, একে একে সবাইকে দেওয়া শুরু হয়েছে। আমিও লাইনে দাঁড়িয়েলাম উপরে প্রসাদ নেওয়ার জন্য। এই যে লাইন, এখানে কোনো পয়সা লাগে না, সবার জন্যই লাইন। আমরাও খিচুড়ি দিয়েছিল, আমরা সবাই খিচুড়ি খেলাম, অত্যন্ত সুস্বাদু খিচুড়ি। 50 টাকার লাইন আলাদা আছে, সেটা বসে খাওয়ার। এখানে হাতে দিয়ে দিচ্ছে ছোট ছোট তালপাতার বাটিতে। 11টা থেকে 12টা পর্যন্ত এখানে প্রসাদ পাওয়া যায়, আবার বিকেলবেলা 4টা থেকে 5টা পর্যন্ত প্রসাদ পাওয়া যায়। তার জন্য কোনো মূল্য লাগে না। ঈশ্বর সবার মঙ্গল করুক, এই কামনা করি। সবাই সুস্থ থাকুন। এখানে বিনে পয়সাতেও প্রসাদ দেয় 11টার থেকে 12টার মধ্যে, আর বিকেলে 4টার সময় প্রসাদ বিতরণ করে।